আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই মুহূর্তে সংগ্রামপুর আমিনিয়া মাজিদিয়া মাদ্রাসার তৃতীয় তালার ছাদ ঢালাইয়ের পূর্ব মুহূর্তে দোয়ার অনুষ্ঠানে আল্লাহ আমাদের সকলকে একত্রিত করেছেন। আমরা সকলে সেই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পর সেই নবী, সেই রসুল, সেই মানবতার শান্তির দূত বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম, যে বিশ্বনবীর স্বপ্ন বাস্তবায়ন করার জন্যে আমরা মুষ্টিমেয় মানুষ সেই মদিনার সুবাস পৃথিবীর মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যে আমরা সেই নবীর সুফার একটি শাখা সংগ্রামপুরে গজিয়ে উঠেছে। সেই বিশ্বনবীর রুহানি দোয়া আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ যেন তার রুহানি দোয়া আমাদের সকলের নসিবে প্রদান করেন। আর আমরা এখান থেকে সেই বিশ্বনবীর সবুজ গম্বুজে দরুদ ও সালামের হাদিয়া পাঠি উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে বড় আনন্দের দিন, এই জন্যে যে এই মাদ্রাসার ভিত্তি স্থাপনকারী এত অঞ্চলের সুবিখ্যাত আলেমে দিন, হাফেজে কোরআন, পীর ও শায়েখ হজরত আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি পানিগোবর হাফেজ সাহেব হুজুর নামে যিনি পরিচিত, তারই হাতে গড়া সেই ছোট্ট প্রতিষ্ঠান আজকে তিলে তিলে আলহামদুলিল্লাহ একটি ভালো জায়গায় তার রুহানি দোয়া এবং আল্লাহর অশেষ করুণায় এত সুন্দর একটি জায়গায় পৌঁছে গেছে। আমরা তার জন্যও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন হুজুরের কবরটাকে নূর দিয়ে ভরিয়ে দেন এবং তার কবরটাকে আল্লাহ জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমরা যারা এখানে এসেছি, যে জায়গাটা দাঁড়িয়ে আছি, আমার মনে পড়ছে আমার যারা গ্রামের ভাই বাবাজি এসেছেন, মাটিতে একদিন এখানে দাঁড়িয়ে প্রথম ভিত দেওয়া হয়েছিল, সেটা ছিল মাটি, আর আজকে তৃতীয় তালা ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আছে, এইখানটাতেই। বেশি দিনের কথা নয়, মাত্র 5 বছর আগে। তো সেই 5 বছরের মধ্যে আল্লাহ এত সুন্দর একটা প্রতিষ্ঠান আমাদের উপহার দিলেন। আমরা সেই প্রতিষ্ঠানকে প্রতিজ্ঞা করি, এমন হতে পারে যে আজ আমি আছি, আগামীকাল আমি থাকবো না, আপনি আজ আছেন, আগামীকাল থাকবেন না, কিন্তু আমার পরবর্তী জেনারেশানকে এই মাদ্রাসার প্রতি এমন মহাব্বত তাদের অন্তরের মধ্যে আমরা ঢুকিয়ে দিয়ে যাই, যেন প্রতিজ্ঞাবদ্ধ হয় তারাও এবং আমরাও, যে আমরা এই প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ কোনো দিন কোনো ক্ষতি দেখতে চাই না। আমরা সকলে বলি ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানকে ইনশাআল্লাহ আমরা সর্বদাই জীবন দিয়ে হলেও, অর্থ দিয়ে হলেও, সময় দিয়ে হলেও, সর্বদাই যেটাই লাগবে আমরা সেটা দিয়ে ইনশাআল্লাহ প্রতিষ্ঠানকে সহযোগিতা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা বড় স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছি। সংগ্রামপুর মাদ্রাসা একটা মাদ্রাসা নয়, এটা একটা আন্দোলন, এটা একটা সংগ্রাম, অর্থাৎ বাতিলের মাঝে হক প্রতিষ্ঠা করার একটা আন্দোলন, অসতের মাঝে সৎ প্রতিষ্ঠা করার একটা আন্দোলন। আমরা সেই আন্দোলন চালিয়ে যাচ্ছি। সামনে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি, এরা ছাত্র নয়, বরং এরা হলো একটা সংগ্রামী, অর্থাৎ পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া বিধান, বিশ্বনবীর দেওয়া তরিকা, মানুষের মাঝে একটা আদর্শ মানুষ হিসাবে তারা এক একজন আমার সংগ্রামী হয়ে উঠবে, এই আশা আল্লাহর কাছে করি। আপনারা দোয়া করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে সেই মাদ্রাসার ছাদ ঢালাইয়ের আগে আমরা সবাই যারা এসেছি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এবং যারা দূরে আছেন, মাদ্রাসাকে খুব ভালোবাসেন, আমার একদল অত্যন্ত প্রিয় মাদ্রাসা দরদি সদস্য আছেন, যারা আমাদের সঙ্গে আজকে হয়তো হাত মেলাতে পাচ্ছেন না, তবে আপনাদের জন্য আমরা আন্তরিক দোয়া করছি। যেখানেই আছেন আল্লাহ আপনাকে সুস্থ রাখেন, সবল রাখেন। আল্লাহ আপনাকে সর্বদাই ব্যবসা বাণিজ্যে উন্নতি দেন এবং ভালো কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে সর্বদাই হাত বাটানোর মতো তৌফিক প্রদান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং যারাই মাদ্রাসা তিলে তিলে এত বড় করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দুনিয়া থেকে চলে গেছে, কবরগুলো জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দেন। আর যারা বেঁচে আছেন, আল্লাহ সকলকে সর্বদাই সুস্থ সবল এবং সুখে শান্তিতে রাখেন। সকল আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। ইনকিলাবের অস্তর মোদের লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমাই উড়িয়ে দেব
জালিম দলের সব কেল্লা। এই কলেমার পথ ধরে সকল বাধা যায় দূরে। এই কলেমার পথ ধরে সকল বাধা যায় দূরে। যায় রে যেথায় গড়ে সেথায় বিপ্লবেরি লাল কেল্লা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমার বিপ্লবীরা ভয় করে না আর কারো, ভয় না করে এগিয়ে যাব আসুক না ঝাড়বানার। বদর ওহুদ খন্দকে এই কলেমার জয় দেখে, বদর ওহুদ খন্দকে এই কলেমার জয় দেখে। জালিম দলের পরাজয় ভারী হলো এই পাল্লা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমার ঝান্ডা বন্ধু উড়াবো আজ সময়। এই কলেমার মুজাহিদদের জয় অভিযানকে দেখায়। পড় পেটে পড়নি না দে, চল ছুটে চল জিহাদে। পড় পেটে পড়নি না দে, চল ছুটে চল জিহাদে। জীবন দেব জীবন দেব ভরসা মোদের এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমার শিক্ষা বন্ধু মাদ্রাসাতে আমরা পাই। সংগ্রামপুর মাদ্রাসাতে ছুটে ছুটে চলে আয়। আকাশ বাতাসে ভুবনে মাদ্রাসারে সুনামে। আকাশ বাতাসে ভুবনে মাদ্রাসারে সুনামে। মুখরিত বিশ্ববাসী দোয়া করে মোদের তরে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ইনকিলাবের অস্তর মোদের লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমায় উড়িয়ে দেব জালিম দলের সব কেল্লা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনই দোয়া হবে। আমাদের মাদ্রাসার সমস্ত কমিটি সদস্যবৃন্দ, ছাত্র, ওস্তাদ আমরা সবাই হাজির হয়েছি। আল্লাহর কাছে এখনই দোয়া করব এবং এইভাবেই দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠানকে এই পর্যন্ত নয়, একটা ভারতবর্ষের বরং পৃথিবীর বুকে একটা
সাড়া সৃষ্টিকারী একটি উজ্জ্বল প্রতিষ্ঠান আকারে আল্লাহ কবুল করে নেন। আমাদের স্বপ্ন ইনশাআল্লাহ বছর দুয়ের মধ্যে আমরা এখানে দাওরায়ে হাদিস বুখারী শরীফ পর্যন্ত ক্লাস খুলতে চলেছে। আগামী বছর বাদ রমজান এখানে মিশকাত শরীফের দাস শুরু হবে এবং তারপরের রমজান ইনশাআল্লাহ এখান থেকে বাচ্চা ফারাগাত অর্জন করবে। যেমন আমাদের এলাকার আরও যেমন বুখারী শরীফ পাঠ করার প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে আমিনিয়া মাদ্রাসা আমাদের পাশেই, সেখানে যেমন দাওরায়ে হাদিস থেকে সন্তান ফারেগ হয়, আমরা ইনশাআল্লাহ আমাদের বাচ্চাগুলো এখান থেকে ফারাগাত করানোর একটা সুযোগ করে দিতে পারবো। আপনাদের কাছে অনুরোধ, যেমন পাশে আছেন থাকবেন, সুপরামর্শ দেবেন। আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ যেন এই শান্তি এবং আমাদের এই ঐক্যতা আল্লাহ সর্বদা অটুট রেখে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো দোয়া হবে, আমরা সকলে সূরা ফাতিহা, সূরা ইখলাস, কয়েকবার দরুদ শরীফ পড়ি, এখনই মোনাজাত হবে ইনশাআল্লাহ। সামনে আছেন কমিটির যারা আছেন, সামনে এগিয়ে আসেন। গ্রামবাসী যারা আছে আমার এই সাইডে আছে। মারো তারে, টানগুলো মারো, খুঁটির টানগুলো, হ্যাঁ মারো, আমি যাচ্ছি। দুয়াতে পরে ফেল, দুয়া হবে পরে ফেল। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাল মুলকু কুল্লু ওয়া বিয়াদিকাল খায়রু কুল্লু ওয়া ইলাইকা ইয়ারজিউল আমরু কুল্লু। আল্লাহুম্মা লা উহসি সানা আলাইক ওয়া আনতা কামা আসনাইতা আলা নাফসিক। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ومولانا محمد النبي الأمي الهاشمي وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا عزيز يا غفار يا رب العالمين يا أكرم الأكرمين يا خير الناصرين. মাবুদ মাওলা, তাকিয়ে দেখো একবার, আমরা তোমার একদল পাপাচার বান্দা, গুনাহগার বান্দা, পাপিষ্ঠ বান্দা। আল্লাহ, তারপরেও আল্লাহ তোমার কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছি, তোমার বিশ্বনবীর হাদিসগুলো সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছি। আল্লাহ, জানি দুর্বল, কিন্তু তুমি তো সবল। জানি আমরা অভাবী, কিন্তু তুমি তো দাতা। জানি আমরা ভিখারি, কিন্তু তুমি তো আমাদের সবচেয়ে বড় সহযোগী। আল্লাহ, তাই তুমি শিখিয়ে দিয়েছো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তুমি তো আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ, ক্ষুদ্র ছিলাম, আল্লাহ এই সফলতার পিছনে একমাত্র তোমারই করুণা। ছোট ছিলাম, এত বড় হওয়ার পিছনে তোমারই দয়া। আল্লাহ, এই সফলতার পিছনে একমাত্র তোমার নিয়ামত ছাড়া অন্য কিছুই শামিল নেই মাওলা। আল্লাহ, তুমি সহায় থাকলে সব সম্ভব। আল্লাহ, তাই তোমার কাছে ভিক্ষার ঝুলি পেতে দিয়েছি। আল্লাহ, আমরা গুনাহগার হলেও, আল্লাহ, কোরআনের সাথে একটা সামান্য কাপড় জড়ানো থাকলেও সে জুজদানকে মানুষ চুমা দেয়। আল্লাহ, আমরা পাপীরা তোমার নবীর ঘরকে ভালোবাসি, আমরা পাপীরা তোমার কোরআনকে ভালোবাসি।
আমরা পাপীরা তোমার রাসূলের হাদিসগুলো ভালোবাসি। আল্লাহ আমাদেরকে জুজদানের অন্তত মর্যাদা দিয়ে আমাদেরকেও তুমি ভালোবেসে নাও, তোমার প্রিয় বান্দাদের তালিকাভুক্ত করে নাও। আল্লাহ তোমার প্রিয় বান্দাদের রাস্তায় পরিচালিত করে নাও। আল্লাহ খাস করে আজকের এই সংগ্রামপুর মাদ্রাসা, আল্লাহ যারা ভিত দিয়েছিলেন তারা অনেকে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, বিশেষ করে আমাদের পারিগম হাফেজ সাহেব হুজুর। আল্লাহ ভিত দেওয়ার সময় সংগ্রামপুরের মানুষকে বলেছিলেন, আমি একটা ক্ষুদ্র মক্তবের হয়তো ভিত দিচ্ছি, কিন্তু একদিন এটা ফুলে ফলে সুসজ্জিত হবে, আমি আব্দুল আজিজ হয়তো সেদিন ধরার বুকে থাকবো না। আল্লাহ তুমি তো আউলিয়া কিরামদের এত রুহানি ক্ষমতা দিয়েছো, আল্লাহ তুমি তাদের এই রুহানি দোয়াটা কবুল যখন করেছো, আজকের দৃশ্যটাকে দেখিয়ে দাও। আল্লাহ তার রুহানি দোয়া আমাদের জন্য শামিল করে দাও। আল্লাহ আমরা যারা এখানে শরীক হয়েছি, গোটা মাদ্রাসায় আল্লাহ যত কোরআন তেলাওয়াত হয়েছে, হাদিস পড়া হয়েছে, ইবাদত করা হয়েছে, সেগুলো সব তুমি কবুল করে নাও। আল্লাহ যদি খুশি হয়ে কিছু সওয়াব প্রদান করো, ওই সওয়াবের পূর্ণ হকদার আখায় নামদার তাজদার মদিনা দুলহায় মাদানী মুহাম্মদ আরবি, সেই সুদূর মদিনার সবুজ গম্বুজের তলে শায়িত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে তুমি সবটুকু পৌঁছে দাও। এই দূরত্বটাকে আল্লাহ নিকটবর্তী করে দাও। তোমার নবীকে বলে দাও, নবী মুহাম্মদ তুমি না একদিন এই কোরআন গুহার মধ্যে ভয়ে ভয়ে পড়তে, না জানি বাইরে পড়লে কি আক্রমণ করে, তোমার না বিরাট ভয় ছিল, না জানি মানুষ তোমার উপরে আক্রমণ করে বসে। ও মুহাম্মদ আমি তো বলেছিলাম, মুহাম্মদ তুমি চিন্তা করো না, আমি বলছি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, ও কোরআন হেফাজত করার দায়িত্ব আমার। ও মুহাম্মদ কথা রেখেছি, তোমার কোরআন আজকে গুহার মধ্যে নয়, শুধু মদিনার সুফার মধ্যে নয়, গোটা পৃথিবীর কোনায় কোনায় সেই কোরআনের শাখা ছড়িয়ে পড়েছে, সেই মাদ্রাসার শাখা গজিয়ে উঠেছে। সেই মাদ্রাসার মধ্য থেকে একটা ছোট্ট মাদ্রাসা, তবে তোমাকে তারা বড় ভালোবাসে। সংগ্রামপুরের জমিনে গজিয়ে উঠেছে। আল্লাহ সেই মদিনার বিশ্বনবীর রুহানি দোয়া আজকে সকলকে আল্লাহ শামিল করে দাও, আমাদের সকলের নসিবে প্রদান করে দাও। আল্লাহ বিশ্বনবীর রুহানি দোয়া, ফায়েজ এবং তাওয়াজ্জু এবং তার শাফাত আমাদের সকলের নসিবে প্রদান করে দাও। আল্লাহ মদিনার স্বপ্ন যেন এখান থেকে বাস্তবায়ন হয়। আল্লাহ বিশ্বনবীর সুন্নাতগুলো এখান থেকে যেন কায়েম হয়। আল্লাহ আমরা রাসূল যে স্বপ্নগুলো দেখেছিলেন আংশিক হলেও আল্লাহ সেগুলো আমাদের দ্বারাই তুমি করিয়ে নাও। আল্লাহ বিশ্বনবীর ওসিলা করে তামাম বিশ্বের বুকে যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, মুহাক্কিকিন, মুসান্নিফিন, পীর ওলি, আল্লাহ গাউস কুতুব, খাস করে উম্মাহাতুল মুমিনিন, আজওয়াজ মুতাহহারাত, তাম আসহাবায়ে কিরাম, তাবিঈন কিরাম, তাবিঈন কিরাম, মুফাসসিরিন কিরাম, মুহাদ্দিসিন কিরাম, ফুকাহায়ে কিরাম, উলামায়ে কিরাম, শুহাদায়ে কিরাম, চার মাযহাবের চার ইমাম, চার তরিকার চার পীরের পীরগণ আরওয়াহ মোবারকের সবগুলো পৌঁছে দাও। খাস করে যে সমস্ত আমাদের কিতাব গোটা পৃথিবীর মাদ্রাসায় চলে, সমস্ত মুসান্নিফিনদের কবরগুলো নূর আলা নূর বানিয়ে দাও। আল্লাহ ভারতবর্ষের অলিতে গলিতে যত আউলিয়ায়ে কেরামরা শুয়ে আছেন, যত দাঈনরা শুয়ে আছেন, মুবাল্লিগিনরা শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দাও। খাস করে আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর রহমাতুল্লাহ আলাইহি রুহ মুবারকে সবটুকু পৌঁছে দাও। খাজা মুঈনুদ্দিন চিশতি হুজুর রহমাতুল্লাহ আলাইহি রুহ মুবারকে সবটুকু পৌঁছে দাও। মুজাদ্দিদ আল ফিসারি হুজুর রহমাতুল্লাহ আলাইহি রুহ মুবারকে সবটুকু পৌঁছে দাও। আল্লাহ খাস করে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুর রহমাতুল্লাহ আলাইহি রুহ মুবারকে সবটুকু পৌঁছে দাও। আল্লাহ মুহাদ্দিস সাহেবের স্বপ্নগুলো আমাদের দ্বারাই বাস্তবায়ন করিয়ে দাও। আল্লাহ খাস করে আমার উস্তাদ আল্লাহ হযরত মাওলানা আব্দুল্লাহ হাসানী হুজুর, আল্লাহ তার কবরে আল্লাহ সবগুলো পৌঁছে দাও। আবুল হাসান আলী হাসানী নাদবী হুজুরের কবরে সবগুলো পৌঁছে দাও। আল্লাহ এমনি করে জানা অজানা পৃথিবীর অলিতে গলিতে সমস্ত আউলিয়া কিরামগণ আরওয়াহ মোবারকের সবগুলো পৌঁছে দাও। খাস করে আল্লাহ বঙ্গোপসাগরের মানুষ যার কাছে চরম ঋণী, সেই ফুরফুরার বুককে উজ্জ্বল করে শুয়ে আছেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি রুহ মুবারকে সবটুকু পৌঁছে দাও। আল্লাহ
হুজুররা জীবনে আরাম করতে পারেনি, জীবনে আর আরাম আয়েশ তাদের নসিবে জুটেনি। শত শত মাদ্রাসা মসজিদ গড়ার জন্যে যে সংগ্রাম তারা চালিয়ে গিয়েছিলেন, আমরা হয়তো শত শত পারিনি, একটা পেরেছি, দুটো পেরেছি, কয়েকটা পেরেছি। আল্লাহ যে কটাই পারি ইখলাস দাও, সততা দাও, সুন্দর করে পরিচালনা করার তৌফিক দাও। তাদের তালিকাভুক্ত আমাদের কেউ করে দাও, তাদের জবানবদ্ধ আমাদের কেউ করে দাও। আল্লাহ হুজুরের 5-5 কলিজার টুকরা তাদের আর রহমরাকে সবগুলো পৌঁছে দাও। যার নামে মাদ্রাসার আল্লাহ নামাঙ্কিত করা হয়েছে, আমাদের নদীর পাড়ি শাহিদ বঙ্গা সাহেবের কৃতি সন্তান আল্লামা হিন্দ বড় মাওলানা আল্লামা রুহুল আমির হুজুর রহমাতুল্লাহ আলাইহি রুহু ওরাকে সবটুকু পৌঁছে দাও। আল্লাহ হুজুরের রুহানি দোয়া ফয়েজ এবং তাওয়াজ্জু আল্লাহ আমাদের সকল কমিটি, ছাত্র, আল্লাহ শিক্ষক সকলের নসিবে প্রদান করে দাও। আল্লাহ এমনি করে দরগাপুরি হুজুর, চাঁদপুরি হুজুর, গোরাচাঁদ হুজুর, আল্লাহ পানিগফর হাফিজ সাহেব হুজুর খাস করে আল্লাহ তাদের সকল আর ওয়াহওয়ারাকে সবগুলো পৌঁছে দাও। আল্লাহ এমনি করে জানা অজানা গোটা ওলিয়াই কেরাম, মাশায়েখ কেরাম, বুজুর্গানে দিনদার ওয়াহওয়ারাকে সবগুলো পৌঁছে দাও। খাস করে এই মাদ্রাসার জমিদাতা আল্লাহ মাজেদ মিয়া, আল্লাহ তার তো মাত্র একটা সন্তান, কিন্তু আল্লাহ তার যে রুহানি সন্তান তো হাজার হাজার হবে সে নিজেও তো জানতো না। আল্লাহ তার কবরটাকে জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দাও। আল্লাহ এই মাদ্রাসার জমি ক্রয় করতে গিয়ে আল্লাহ যারা অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আল্লাহ এই মাদ্রাসা গড়ার জন্য যারা অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সহযোগিতা করেছে, মিস্ত্রি, লেবার, সহযোগী, গ্রামবাসী, দূর দূরান্তের আল্লাহ সমস্ত সদস্যবৃন্দ, আল্লাহ সকলকে তুমি উত্তম থেকে উত্তম বদলা প্রদান করো। আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শায়িত হয়ে গেছে, তাদের জন্য এই মাদ্রাসার সবগুলো সাদকায়ে জারিয়া বানিয়ে দাও। কিয়ামত পর্যন্ত আল্লাহ কবরে শুয়ে শুয়ে সব পাওয়ার মাধ্যম তুমি বানিয়ে দাও। আল্লাহ আমরা যারা হাতগুলো তুলেছি জানি এ দুনিয়া কেউ সারা জীবন এখানে থাকবে না, চলে যেতে হবে, কেউ আগে আর কেউ পরে। জানি না নারকেল গাছ বসানো যেমন ডাব সবার নসিবে জোটে না, জানি না এর ফল আমরা ভোগ করতে পারবো কিনা, তবে তোমার উপরে দৃঢ় বিশ্বাস তুই বান্দার ভালো আমলগুলো নষ্ট করে দাও না। এই মাদ্রাসা কিয়ামতের দিন আমাদের জন্য নূনবীর কিস্তি রূপ বানিয়ে দিও। আল্লাহ সহযোগীগুলোকে তার সওয়ারি বানিয়ে দিও। এই মাদ্রাসার মঞ্জিলে মাকসুদ আল্লাহ শেষ চূড়া যেন জান্নাতুল ফেরদাউস হয়, আল্লাহ সে তৌফিক তুমি প্রদান করে দাও। যে অভাবগুলো আছে আল্লাহ, ঋণগুলো আছে আল্লাহ, সেগুলো পরিশোধ করার সুবন্দোবস্ত তুমি করে দাও। আল্লাহ পঠন পাঠনকে আরো উন্নত বানিয়ে দাও। যেভাবে সুনাম ছড়িয়েছে আল্লাহ, কখনো যেন বদনাম না ছড়ায়। আত্মতুষ্টি দিও না, আত্মচর্চা করার তৌফিক দাও। বারবার আমাদের নিজেদের আমলগুলো সুন্দর করার তৌফিক দাও। আল্লাহ প্রত্যেকটা আল্লাহ সন্তানকে সুন্নাতে নববীর গুণে আল্লাহ বিশ্বনবীর সৈনিক বানিয়ে দাও। আল্লাহ তোমার পাগল পারা বানিয়ে দাও। আসাদুল্লাহ কেরামদের শরীর সুস্থ রাখো, কমিটির শরীর সুস্থ রাখো, গ্রামবাসীর শরীর সুস্থ রাখো, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও, কারো কারবারে বরকত দাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষার জন্য পেতেছি, এই ভিক্ষুকগুলোকে বঞ্চিত করে দিও না, মাহরুম করে দিও না, নারাজ হয়ে কোনোদিন তাড়িয়ে দিও না। জানি তুমি নারাজ হয়ে গেলে তাড়িয়ে দাও, আল্লাহ তাড়িয়ে দিও না। মরণ পর্যন্ত ইসলামের খেদমত যে যেখানে থাকি করার তৌফিক দিও। সুস্থ সবলতার সাথে আল্লাহ দিনের কাজগুলো আমাদের দ্বারাই করিয়ে নিও। আল্লাহ এলাকায় আরো ইসলামী খেদমত বেশি করে আমাদের আঞ্জাম দেওয়ার তৌফিক দাও। ছাত্রগুলোকে কবুল করে নাও, অভিভাবকদেরকে কবুল করে নাও, সদস্যদেরকে কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার গোটা হিতাকাঙ্ক্ষীদের কবুল করে নাও। যে যেখানে আছে আমাদের সাথে আমিন বলবে বা বলছে, সকলকে আল্লাহ তুমি কবুল করো, সকলকে উত্তম থেকে উত্তম বদলা দাও। আল্লাহ মাদ্রাসার ছাদ ঢালাইয়ের আগে তোমার কাছে হাত তুলেছি, এতটুকু নয়, একটা বৃহৎ মাদ্রাসা আমরা দেখতে চাই। কলা কলা রসুলেরা আল্লাহ হাদিস এখানে পড়ানো হবে। আল্লাহ ছাত্রগুলো রাত দিন তোমার নবীন নবাবী স্বপ্ন দেখবে। আল্লাহ আমাদেরকে তুমি পারিয়ে নিও, শীর্ষ চূড়া পর্যন্ত পৌঁছে নিও। তুমি সহায় হয়ে যাও, আর কেউ না থাকলে আমরা সফল হয়ে যাব। আল্লাহ তুমি আমাদের সহায় হয়ে যাও। আল্লাহ তুমি তোমার রহমতের হাত আমাদের উপরে বাড়িয়ে দাও, করুণার দুয়ার উন্মুক্ত করে দাও।
আল্লাহ আজকে ছাদ ঢালাইয়ের কাজটা সুসম্পন্ন শান্তিপূর্ণ যেন হয় আল্লাহ সে তৌফিক প্রদান করো আল্লাহ লেবার মিস্ত্রি সকলকে আল্লাহ শক্তি দাও সামর্থ্য দাও শান্তিপূর্ণভাবে কাজটা সুসম্পন্ন করার তৌফিক প্রদান করে দাও আল্লাহ যারা এসেছি আসার ইচ্ছা ছিল হয়তো কোনো কারণে আসতে পারিনি আল্লাহ সকলকে উত্তম বদলা দাও গ্রামের আম্মা জান মা বোনদেরকে উত্তম বদলা দাও তারা হয়তো আসতে পারে না বড় ভালোবাসে আল্লাহ আসতে পারে না দোয়া চেয়ে থাকে আল্লাহ সকলকে যাজায়ে খায়ের দাও উত্তম থেকে উত্তম বদলা প্রদান করে দাও আল্লাহ যে দোয়াগুলো চাইলাম কবুল করো যেগুলো অযোগ্যতার কারণে চাইতে পারলাম না সেগুলোও কবুল করো আল্লাহ আমাদের সবার মনের নেক আশা তামান্না কামনাগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আওফাবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ